আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে আমার লং ভিডিও দেওয়াটা কম হয়ে যাচ্ছে। এখন আমাকে লং ভিডিও দেওয়াটা কন্টিনিউ করা উচিত। চেষ্টা করছি লং ভিডিও কিছু কিছু করে দেওয়ার জন্য। তো এটা ছিল সকালবেলা, সকাল বললে ভুল হবে, অ্যাকচুয়ালি 9টার দিক ছিল। আমি বারান্দায় এসে একটু গাছে পানি দেওয়ার চেষ্টা করছিলাম। তো দেখি রোদ এসে পড়ছিল, তো গোড়ায় পানি না দিয়ে আমি জাস্ট পাতায় পানি দিয়ে দিলাম। তারপর আমি কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে একটু চিয়া সিড ভিজিয়ে নিচ্ছিলাম। চিয়া সিড এবার যেটা এনেছি সেটা কেন জানি ভিজতে চায় না, গোটা গোটা পাকিয়ে যায়। বাট কিছুই করার নেই, অনেকগুলো চিয়া সিড নিয়ে এসেছি, এখন যে কোনোভাবে তো শেষ করতেই হবে। তো চিয়া সিডের সাথে আমি একটু এসবগুলির ভুষিও ভিজিয়ে নিব। হেলদি খাবার খাওয়ার চেষ্টা করতে করতে কেন যেন আনহেলদি খাবারের দিকে ঝুঁকে পড়ি আমরা সবাই, তাই না? একটু বেশি করেই আমি চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। তাওয়াফের বাবাকেও এখান থেকে কিছুটা পরিমাণ দিব খাওয়ার জন্য। চিয়া সিড একটা সাইডে রেখে আমি চুলায় রুটির তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম আগেই। তাওয়াটা গরম হলে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমাদের বাসায় সকালবেলায় রুটি, পরোটা আর ডিমটাই অনেক ভালো চলে, তাই অন্য কোনো বাড়তি খাবারের কোনো ভেজাল আমি এখন আর করি না। তাওয়াফও মাশাল্লাহ সকালবেলা রুটি খেতেই অভ্যস্ত হয়ে পড়েছে। জিনিসটা আমার জন্য এই কারণে আরও সহজ হয়ে গিয়েছে। রুটি ভাজার সময় তাওয়ার গায়ে রুটি যাতে লেগে না ধরে তার জন্য একটা ভালো টিপস হচ্ছে তাওয়াটা একটু সিজনিং করে নেওয়া। রুটি ভাজা হয়ে গেলে আমি একটা ডিম পোচ করে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। ডিম ভাজি অথবা ডিমের পোচ করা যেটাই বলেন না কেন, আমার হাতে ওরকম একটা ওঠে না। তারপর আমি টেবিলে খাবার দাবার সব দিয়ে দিলাম। আর এই হচ্ছে আজকে সকালবেলার খুবই সিম্পল খাবার দাবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।